সামনে যে বিষয়টি আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে বিভিন্ন দিন বা দিবস উদযাপন করতে গিয়ে হারাম কাজসমূহ বা কার্যাবলী, অর্থাৎ এর পূর্বে আমি এই বিষয়গুলোতে আলোচনা করেছিলাম, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। তন্মধ্যে মেরি ক্রিসমাস বা হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট, এভাবে কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দিবসগুলো পালন করতে গিয়ে যে সমস্ত হারাম কাজগুলোতে পদার্পণ করতে হয় বা মানুষ যে সমস্ত হারাম কাজগুলো বাস্তবায়ন করে থাকে সেই সমস্ত কিছু আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামের মালিক বা ইসলাম দাতা, ধর্মের স্রষ্টা সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা। অর্থাৎ কোন একটা ধর্ম দিবেন তিনি হবেন আমার আপনার মালিক। তাই ইসলাম ধর্ম যে আমরা পেয়েছি, এই ইসলাম ধর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আর ইসলাম ধর্মে হারাম হালাল, বৈধ অবৈধ এই সমস্ত কিছু যে শরীয়ত দিবেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ এগুলো করতে পারে না। তাই দিবস বা দিনকে, কোনো দিনকে, বছরের যে 365 দিন আছে এই দিনগুলোর মধ্যে কোনো একটি দিনকে প্রাধান্য দিবে বা কোনো একটি দিনকে মর্যাদা দিবে, এটার ক্ষমতা বা এটার যোগ্যতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রাখেন। আল্লাহ তাআলা ভিন্ন অন্য কেউ এর যোগ্যতা বা ক্ষমতা রাখে না। তাই আমরা যদি এই বক্তব্যের আলোচনা করব মনে করি, তাহলে একটি হাদিস দিয়ে আলোচনার সূচনা করি। সুনান আবি দাউদ হাদিস নাম্বার 1134-এ একটি হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসটি বর্ণনাকারী। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন। তিনি বলেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে যিনারা মদিনায় ছিলেন তিনাদের মধ্যে কিছু দিবস মানার একটা দিক ছিল, যে কয়েকটা দিবসকে তিনারা পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এগুলো করতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াউমান, এই দুইটি দিন কি কি করো তোমরা এই দিনে, এই দিনগুলোতে কেন, এই দিনগুলো কোথা থেকে এলো, কিভাবে তোমরা পেলে? তখন তিনারা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা উত্তর দিলেন বা প্রতি উত্তরে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোতে আমরা খেলি। এই দুইটি দিন আমরা ইসলামের আগমনের পূর্ব থেকে পেয়েছি। কুন্না নালআবু ফীহিমা, এই দুইটি দিনে আমরা খেলাধুলা করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদাল ফিতর ওয়া ঈদাল আযহা, ঈদাল আযহা ওয়া ঈদাল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই যে জাহেলিয়াতের যুগে যে দুইটি দিনকে তোমরা প্রাধান্য দিতে বা যে দুইটি দিনে তোমরা খেলাধুলা করতে, এই দুইটি দিনের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আরো দুইটি উত্তম দিন দিয়েছেন। সেগুলোকে বর্জন করো, সেগুলোকে ছেড়ে দাও, আর এই দুইটি দিনকে আঁকড়ে ধরো, এই দুইটি দিন উদযাপন করতে আরম্ভ করো। একটি হচ্ছে ঈদুল ফিতর আর অপরটি হচ্ছে ঈদুল আযহা। জাহেলিয়াতের যুগে যে এই দুইটি দিনের কথা এখানে বলা হচ্ছে হাদিসে, সে দুইটি দিনের নাম মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন যে একটার নাম নাইরুজ আর একটার নাম মিহরাজান।
এই দুইটি দিনে সাহাবায়ে কেরামরা তিনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্ব পর্যন্ত এই দুইটি দিন উদযাপন করতেন। বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে, ইসলাম আসার বা আগমনের পূর্বে আল্লাহ রাসূল যখন গেলেন তখন তিনি দুইটি নতুন দিনের কথা বললেন, ঈদুল আযহা ও ঈদুল ফিতর। আর আল্লাহ রাসূল এখানে জিজ্ঞেস করছেন যে তোমরা এগুলোতে কি করতে? তো খুব বেশি এখানে বলা হয়েছে যে খেলাধুলা করতাম। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো দিবস যদি পালন করতে যাওয়া যায় তাহলে অত্র হাদিস থেকে একটা প্রমাণ হয় যে ঈদুল ফিতর ও ঈদুল আযহা এই দুইটি দিবস পালন করা যাবে। যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, যারা ইসলামের অনুসারী মনে করে, যারা নিজেকে মুসলিম বলে, তাদের জন্য বছরে 365টি দিনের মধ্যে দুইটি দিন ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করতে হবে। আর এগুলোতে খুব বেশি কিছু করতে গেলে খেলাধুলা, আনন্দ প্রমোদ করা যায়, যেটা আল্লাহ রাসূলকে বললেন কিন্তু নিষেধ করলেন না যে আমরা এই দিনগুলোতে খেলতাম। আল্লাহ রাসূল বললেন এর পরিবর্তে এই দুইটো দিন দেওয়া হয়েছে। তো এই দুইটি দিনে খেলাধুলা করতে পারা যায়। আরো অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত যে এই দিনগুলোতে খেলতে আল্লাহ রাসূল বাধা দেননি। কেউ যদি আনন্দের সাথে খেলাধুলা করব মনে করে আরেকটু খেলতে পারে, যেগুলো শরীয়ত বিরোধী খেলা নয়। যে সমস্ত খেলাধুলাগুলো করতে গিয়ে শরীয়ত লঙ্ঘন হয় না, শরীয়তের আদেশ নিষেধ লঙ্ঘন হয় না, হারাম ও হালালকে সামনে রেখে সেগুলোকে অ্যাভয়েড করে চলা যায়, সেগুলো থেকে বেঁচে যে খেলাধুলাগুলো করা যায়, পাবজি, ফ্রি ফায়ার নয়, আর বিভিন্ন জুয়া নয়। আনন্দ প্রমোদের জন্য কিছু খেলাধুলা করা যায় ওয়ারজিশ টাইপের। তারপরে যদি আমরা আয়াতের দিকে যাই বা কোরআনের দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন যে আজকে আমি তোমাদের দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার সমস্ত নিয়ামত সমূহ যা কিছু আমি তোমাদেরকে দিব মনে করেছিলাম সেই সমস্ত কিছু তোমাদের প্রতি পূর্ণ করে দিয়েছি, পুরোপুরি ভাবে দিয়ে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের থেকে আমি কোন ধর্ম, কোন কোন দিন যদি কবুল করি, গ্রহণ করি, একসেপ্ট করি, তাহলে সেটা হচ্ছে ইসলাম। এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল 10 হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 83 দিন আগে 10 হিজরি 9 জিলহিজ্জা, অর্থাৎ জিলহিজ্জা মাসের 9 তারিখে এই আয়াতটি অবতীর্ণ হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ আজকে 1444 হিজরি, 47 হিজরি চলছে, মানে আজ থেকে ধরতে গেলে 1437 বছর, 1437 বছর পূর্বে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। আর তখন আল্লাহ তাআলা বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, অর্থাৎ কমপ্লিট করে দিয়েছি। তার মানে কি, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এই আয়াত দ্বীনে ইসলামের পূর্ণাঙ্গতার কথা বলছে, যে দ্বীনে ইসলাম যা কিছু আজ পর্যন্ত বললে, অর্থাৎ আজ থেকে 1437 বছর পূর্বে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছিলেন এই আয়াতের পূর্বে, এই আয়াত পর্যন্ত, এগুলো সমস্ত কিছু পূর্ণাঙ্গ করে দেওয়া হলো, আর না কম হবে না বেশি হবে। সেখান থেকে ওয়াহির সিলসিলা বন্ধ হয়ে গেছে, সেখান থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, রুদ্ধ করে দেওয়া হয়েছে। আর তারপর থেকে কোন নবী আসবে না। আমাদের নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন, যেটা আমরা বুঝতে পারি সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40 থেকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবেন না, আগমন করবেন না। তার মানে নবীদের মোহর লেগে গেছে, সিল মেরে দেওয়া হয়েছে, আর কোন নবী আসবে না, দ্বীনে কোনো চেঞ্জিং আসবে না। দ্বীনের মধ্যে কোনো একটা কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না। যদি কেউ একটা কোনো কিছু বাড়ায় সেটা হবে পরিত্যক্ত, সেটা হবে বিদআত, সেটা হবে রিজেক্টেড। তাই কোনো ব্যক্তি যদি
দ্বীনে ইসলামের প্রতি কোনো কিছু গড়ে মন গড়া বানিয়ে ঢুকিয়ে দিচ্ছে, প্রবিষ্ট করছে, সেটা হবে পরিত্যক্ত, সেটা হবে পরিত্যাজ্য, সেটা হবে রিজেক্টেড। তাই কোনো ব্যক্তির মন গড়া কোনো কিছু চলবে না। আজ এখান থেকে যদি আমরা দেখতে যাই যে কোনো দিবস, যেগুলো দিবসের কথা শরীয়তে ইসলাম বলে না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া সেই সমস্ত দিবসগুলো পালন করা পরিত্যাজ্য একটা বিষয়। সেই সমস্ত দিবসগুলো আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব রাখে না, কোনো মহত্ব রাখে না, কোনো মর্যাদা রাখে না, কোনো গুণ রাখে না। সেই সমস্ত দিবসগুলো শরীয়তে ইসলাম পালন করতে, উদযাপন করতে বলে না। কেউ যদি পালন করে তাহলে তার এটা মনের একটা ওয়াসওয়াসা, তার একটা খেলাধুলা মাত্র, তাছাড়া কিছুই নয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য একটি আয়াতে দেখতে যাই, তাহলে দেখব সূরা শুরা, সূরা নম্বর 42, আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম লাহুম শুরাকাউ শারা'উ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তাদের কি কোনো এমন শরীক আছে যারা দ্বীনের কোনো আদেশ নির্দেশ তাদেরকে দেয় যেটা আল্লাহ তাআলা দেয়নি। অত্র আয়াতে বোঝানো হচ্ছে যে দ্বীনে ইসলামে কোনো কিছু সংযোজন ও বিয়োজন করতে পারে আল্লাহ তাআলাই। যদি কোনো মানুষকে কেউ বলছে যে সে সংযোজন বিয়োজন করতে পারে, কোনো মানুষের মৌখিক কথা মেনে নিচ্ছে, দ্বীনের তাকে দ্বীনের কথা বলে প্রাধান্য দিচ্ছে, দ্বীনের কর্মের মধ্যে সেটাকে নিয়ে আসছে, ইসলামের অন্তর্ভুক্ত মনে করছে কোনো মানুষের কথা, কোনো মাখলুকের কথা, তো আল্লাহ তাআলা তাদেরকে শরীক বলেছেন। এগুলো শুরাকা, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, শিরক করেছে তারা, যারা মানুষের, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মানুষের, কোনো মাখলুকের মনোনীত দ্বীনকে মান্যতা দিচ্ছে, সেটাকে প্রাধান্য দিচ্ছে, সেটাকে ধর্মের বলে সেটাকে প্রাধান্য দিচ্ছে, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মনে করছে, তাহলে সে শিরক করছে। যার কথা সে মেনেছে সে আল্লাহ তাআলার সাথে তাকে শরীক করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বীনে ইসলাম দুইটি দিন পালন করতে বলেছে, এই দুইটি দিন ব্যতীত অন্য কোনো দিন বা দিবস পালন করা যাবে না। এখন আমরা দেখব যে এই দিবসগুলো পালন করতে গিয়ে দুই ধরনের আমরা দিবস পেয়ে থাকি। এক, যে আপনাকে রাষ্ট্র কিছু দিবস পালন করতে বলে। কিছু এমন দিবস আছে যেগুলো রাষ্ট্র, আপনার দেশ আপনাকে পালন করতে বলে, আপনার দেশের যেটা সংবিধান সেটা আপনাকে পালন করতে বলে, বা আপনাকে আপনার দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী চাপ দেয়, আপনাকে বলে যে এটা তোমাকে কম্পালসারি ভাবে পালন করতে হবে, যেমন স্বাধীনতা দিবস বা আরো কিছু এমন দিবস আছে যেগুলো পালন করতে বলে। এবার কথা হচ্ছে এই সমস্ত দিবসগুলো যেগুলো আপনাকে আপনার রাষ্ট্র বলছে, বাধ্য করছে পালন করতে, সেই সমস্ত দিবসগুলো পালন করা, এই সমস্ত দিবসগুলো উদযাপন করা, যেটা শরীয়তকে সামনে রেখে শরীয়তের সীমা না ছাড়িয়ে পালন করতে পারা যায়। যেখানে শরীয়ত হারাম করেছে গান বাজনাকে, যেখানে শরীয়ত হারাম করেছে মদ্যপান ইত্যাদিকে, সেই সমস্ত কিছু থেকে বেঁচে সেগুলোকে অ্যাভয়েড করে সেই দিনটা বা দিবসটাকে পালন করা যায়, যদি রাষ্ট্র ক্ষমতা হতে এটা আপনাকে আদেশ করা হয়। তবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই, বিশ্বাস আপনার যেটা আছে সেটা থাকবে, আপনি ইসলাম ধর্মের অনুসারী, আল্লাহ তাআলার কাছে আপনি আত্মসমর্পণ করেছেন, সেইভাবে আপনি দিবসটা পালন করে সেই বিশ্বাস নিয়ে পালন করবেন। কিন্তু দিবস পালন করতে গিয়ে আপনি বেধর্মীরা যেটা করছে সে সমস্ত কিছুই আপনি অনুকরণ করবেন না। এক ধরনের দিবস। তারপরে আরেক ধরনের দিবস দেখা যায় যেগুলো আপনার রাষ্ট্র আপনাকে করতে বাধ্য করে না, আপনার দেশ আপনাকে করতে বাধ্য করে না যে এটা করো, এটা উদযাপন করতে হবে। এইরকম অনেক দিবস রয়েছে, যেমন সামনে যে দেখছি 31st নাইট, এটা রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা নেই। 1 জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা নেই। 25শে ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা নেই। এইরকম আরো অনেক অনেক দিবস আমরা পালন করে থাকি। নিজের বার্থডে, নিজের ছেলের বার্থডে, নিজের মেয়ের বার্থডে, তারপরে টিচার্স দিবস, তারপরে শিক্ষা দিবস, আরো বিভিন্ন ধরনের দিবস যেগুলো বলতে গেলে খুতবার টাইম শেষ হয়ে যাবে। আপনি গুগলে সার্চ করবেন কতগুলো দিবস রয়েছে। এই সমস্ত দিবসগুলো যেগুলো আপনাকে আপনার রাষ্ট্র করতে বাধ্য করে না, এই সমস্ত দিবসগুলো করতে গেলে এই সমস্ত কিছু হারামের মধ্যে পড়ে যায়। সমস্ত মুহাদ্দিস এই বিষয়ে একমত যে যে সমস্ত দিবসগুলো
বেধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ বা বেধর্মীদের থেকে এসেছে, যেমনটা আমরা পূর্বের বক্তব্যে শুনেছি পূর্বের সপ্তাহে, যে এই সমস্ত কিছু রোমান পৌত্তলিকদের থেকে এসেছে। তারা তাদের নিজেদের, রোমানরা তাদের নিজেদের দেবদেবীদের নামে যে সমস্ত উৎসবগুলো পালন করত, সেখান থেকে এগুলো এসেছে। আর আমরা যদি সেগুলো পালন করতে লাগি, এটা হবে নতুন একটা সাদৃশ্যতা তাদের সাথে, যে আমরা তাদের এই সমস্ত কিছু পালন করে আমরা হারামের মধ্যে পদার্পণ করছি, হারামের মধ্যে আমরা নিজেদেরকে ধাক্কা দিয়ে দিচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো দিবস পালন করা এটা হারাম, কোনো দিবস পালন করা যাবে না। যে দিবস আপনাকে আপনার রাষ্ট্র করতে বাধ্য করে না, সেই দিবস পালন করা যাবে না, সেটা হারাম, একেবারে হারাম। এবার আসি যে এই দিবসগুলো পালন করতে গিয়ে কত ধরনের হারাম কর্মসমূহে আমরা পদার্পণ করি, তা আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি আমি বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যদি দেখি, তাহলে আমরা সকলে শুনেছি যে বেধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয়। যে আপনি কোন একটা দিবস পালন করছেন, আপনি বেধর্মীদের সাপোর্ট করছেন, সাদৃশ্যতা অবলম্বন করছেন। বেধর্মীরা যেটা করছে সেটা আপনি করছেন, তাদের সাথে মিলিয়ে চলছেন, তারা যেটা করছে তাদের অনুসরণ করছেন, অনুকরণ করছেন। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিষেধ করেছেন, যেমনটা আমরা দেখি সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4031-এ বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই দলভুক্ত, তাদের টিমের অন্তর্ভুক্ত। অত হাদিস যদি আমরা দেখি, তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বোঝাতে চেয়েছেন যে আপনি, আমি, যে কেউ যে নিজেকে মুসলিম দাবি করে, সে যদি বেধর্মীদের অনুকরণ করে, তাদের পোশাক পরিচ্ছদে, তাদের চলার কাটিংয়ে, তাদের হেয়ার কাটিংয়ে, তাদের বিভিন্ন ধরনের আকীদা বিশ্বাসে, বা তাদের আরো অনেক কিছু যেগুলো বেধর্মীরা করছে, সে সমস্ত দিকগুলোর প্রত্যেকটা দিকে দিকে অনুকরণ করে, তাহলে সেই ব্যক্তির হাসর ও নাসর হবে। অর্থাৎ তাকে কিয়ামতের দিন যখন কবর থেকে দ্বিতীয়বার আল্লাহ তাআলা জীবিত করবেন, তখন তাদের সাথে তাকে জীবিত করবেন। যে ফিরআউনের সাদৃশ্যতা অবলম্বন করেছে, সে ফিরআউনের সাথে উঠবে। যে হামানের সাদৃশ্যতা অবলম্বন করেছে, সে হামানের সাথে উঠবে। যে বেধর্মীর সাদৃশ্যতা অবলম্বন করেছে, যে হিরোর সাদৃশ্যতা অবলম্বন করেছে, যে নায়িকার সাদৃশ্যতা অবলম্বন করেছে, সে তার সাথেই উঠবে কিয়ামত দিবসে, তারই সাথে পুনর্জীবিত হবে, পুনরুত্থিত হবে। এখান থেকে আমরা আল্লাহ রাসূলের এই হাদিস থেকে বুঝতে পারি যে বেধর্মীদের অনুকরণ করা যাবে না। যেগুলো তারা বাহ্যিক দিক দিয়ে করছে, জুতা, স্যান্ডেল, চশমা, এটার ওটার কাটিং, কথাবার্তার কাটিং, গালিগুলাজ ইত্যাদি, খাবারের দিক দিয়ে যে সমস্ত হারাম খাদ্যদ্রব্য, এই সমস্ত কিছু, কিংবা তাদের অভ্যাসগুলো, এই সমস্ত কিছু থেকে আমাদের বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। আর এই দিক থেকে, এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে ঈমান যারা, বা যাদের মধ্যে ঈমান রয়েছে, যারা প্রকৃত মুমিন বা সংযমশীল, যারা পরহেজগার মুত্তাকি, তাদের সাদৃশ্য অবলম্বন করতে বলছেন, যে তাদের সাদৃশ্যতা অবলম্বন করো, বেধর্মীদের, অমুসলিমদের নয়। তাহলে এখান থেকে বুঝতে পারা যায় যে আমরা বেধর্মীদের অনুকরণ করব না। তারপরে যদি দেখি, তাহলে এই সমস্ত দিবসগুলো উদযাপন করতে গিয়ে আরো একটা হারামে পদার্পণ করে থাকি, সেটা হচ্ছে যে বেধর্মীদেরকে সাপোর্ট করা হয়। যারা অমুসলিম, তাদের যে দিবসগুলো অমুসলিমদের থেকে এসেছে, এই অমুসলিমদের থেকে এসেছে যে দিবসগুলো, এই দিবসগুলো পালন করতে গিয়ে আমরা তাদেরকে সাপোর্ট করে থাকি, তাদেরকে আমরা উৎসাহিত করে থাকি, উদ্বুদ্ধ করে থাকি যে আমরা মুসলিম যদি আমরা করি, উদাহরণস্বরূপ আমরা করছি, যেমন আমরাকে যদি তারা করতে দেখে, তাহলে তারা ভাববে যে মুসলিমরাও করছে, তারা তো ভাববে যে আমরা ভালো, তার মানে হয়তো আমরা ভালো কিছু করছি, তারা আরো উদ্বুদ্ধ হবে, হয়তো আমরা ভুল কিছু করি না, এরকম ভাবে অনেকেও ভাবতে পারে। বেধর্মীদের মধ্যে অনেকেই এমনটাও ভাবতে পারে। তাই এখানে তাদেরকে সাপোর্ট করা হয়, তাদের এই সমস্ত অশ্লীল কার্যকলাপগুলোতে তাদেরকে সাপোর্ট করা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 113 তে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমদের নিকটে ঝুঁকিও না, না তো তোমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা জালেম, যারা অমুসলিম, তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। আর আজকে আমরা বাহ্যিক দিক দিয়ে সাদৃশ্যতা অবলম্বন করছি। এই বাহ্যিক সাদৃশ্যতা আমাদেরকে কখনো আভ্যন্তরীণ সাদৃশ্যতার দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যারা যেগুলো বাইরের দিক দিয়ে দেখছি সেগুলোতে হয়তো আজকে এই যে 31st নাইট বা 1 জানুয়ারি বা বার্থডে, আমার ছেলের মেয়ের বার্থডে পালন করতে গিয়ে যে তাদের সাদৃশ্যতা অবলম্বন করছি, এগুলো বাহ্যিক দিক দিয়ে। হয়তো এখনো আমরা আকীদাগত দিক দিয়ে, বিশ্বাসগত দিক দিয়ে আমরা এটা ভাবি না যে 1 জানুয়ারি পালন করতে গেলে পুরো বছর আমরা সুখে থাকবো। প্রথম দিন যদি বছরের প্রথম দিন আমরা ভালোভাবে কাটাই তাহলে আমাদের প্রতি খুশি থাকবেন আল্লাহ তাআলা। ধর্মের এটা, আমাদের ইসলাম ধর্মের এটা একটা দেওয়া একটা দিবস, যেটা পালন করতে বলা হয়েছে, এরকমটা আকীদা রাখি না আমরা। কিন্তু বেধর্মীরা যেটা আকীদা রাখে সেই আকীদাতে এগুলো পালন করি না, বেধর্মীদের থেকে এসেছে, কিন্তু আমরা তাদের মতো আকীদা নিয়ে পালন করি না, তবু হারাম করছি। কিন্তু যদি তাদের মতো বিশ্বাস বা আকীদা নিয়ে এগুলো উদযাপন করতে লাগি তাহলে আমরা এই হারামের দ্বারাতে আমরা শিরকের মধ্যে বা কুফরির মধ্যে পড়তে পারি, আমরা দিন থেকে বহিষ্কার হয়ে যেতে পারি, বেরিয়ে যেতে পারি। যদি তাদের মতো বিশ্বাস আমাদের অন্তরেও আসে তাহলে আমরা হয়তো ইসলাম আমাদের ভেঙে যেতে পারে বা আমাদের ইসলাম টালমাটাল হয়ে যেতে পারে, আমাদের ইসলাম নষ্ট বিনষ্ট হয়ে যেতে পারে। আজকে এই বাহ্যিক যে সাদৃশ্যতা, এই সাদৃশ্যতাকে আল্লাহ তাআলার ভাষায় যদি বলি, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 168 ও সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 142, তারপরে সূরা আন-নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 21, এই প্রত্যেক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে আল্লাহ তাআলা বলেছেন খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াত এই শব্দটা বহির্ভূত বা এসেছে এটা খাতা ইয়াখতু থেকে, যার অর্থ হচ্ছে ধীরে ধীরে চলা, কদমে কদমে চলা, ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাওয়া। তো কদমে কদমে চলা এই শব্দটি প্লুরাল শব্দ। খুতুওয়াত এই শব্দটি প্লুরাল, বহুবচন। এখানে খুতুওয়াতিশ শয়তান বলতে বোঝানো হয়েছে যে শয়তানের পিছু পিছু একটু একটু করে ধাপে ধাপে চলা। আর শয়তানের এই ধাপে ধাপে চলা থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পিছু পিছু একটু করেও চলিও না। প্রথম ধাপে তোমরা থেমে যাও, আটকে যাও। প্রথম ধাপে তোমরা নিজেদের কদমকে রুখে নাও, আগে পদার্পণ করিও না। খুতুওয়াতিশ শয়তানে পদার্পণ করো না, তার পিছু পিছু চলিও না। তাহলে কি হবে যে এই শয়তান এই খুতুওয়াতে নিয়ে এসে আপনাকে বড় হারামের মধ্যে, বিদআতের মধ্যে বা বড় গুনাহের মধ্যে আপনাকে নিয়ে যাবে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল বলা যায় যে আপনাকে হয়তো আজকে বলছে যে আপনি মজাক করে হাস্য কৌতুক ভাবে আপনি মিথ্যা কথা বলছেন। শয়তান আপনাকে সৌন্দর্যমণ্ডিত করে আপনার এই মিথ্যাকে পেশ করছে যে আপনি আজকে মিথ্যা কথা বলছেন। এটা কোনো জটিল বিষয় নয়, ইসলাম এটাকে কোনো বড় চোখে দেখে না, এটা কোনো বড় ধরনের বিষয় নয়। হাসি মজা করে তুই বলছো, কি আছে, আপনি মিথ্যা বলাতে অভ্যস্ত হয়ে গেলেন। একদিন এরকম করে দেখতে দেখতে আপনার একদিন এমন হবে যে এই অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আপনি সত্যি সত্যি মিথ্যা কথা বলতে আরম্ভ করবেন। আর একদিন হয়তো আপনি অভ্যাসে পরিণত হয়ে এভাবে কোনো একটা কিছু চুরি করেছেন বা কাউকে মার্ডার করে দিয়েছেন ছুপিত ভাবে, যে আপনি মিথ্যা কথা বলছেন যে আমি মারিনি। হয়তো ভাবছেন এখানে আমার এটা দুশ্মন, শত্রু, একে মার্ডার করলে আমাকে হয়তো কেউ ধরতে পারবে না, আমি বেঁচে যাব, মার্ডার করে আসে আপনি বলছেন আমি মারিনি। তো আপনি মিথ্যা কথা মস্করা করে বলছিলেন, কিন্তু আজকে মিথ্যা কথার কারণে আপনি মার্ডার, হত্যা করতে আপনি উদ্বুদ্ধ হলেন। এটাকে বলা হয় খুতুওয়াতিশ শয়তান, যে আপনাকে ছোট্ট গুনাহ করে করাতে করাতে আপনাকে বড় গুনাহাতে নিয়ে যাবে। আর ঠিক তেমনি আমরা যে এই দিবসগুলো পালন করছি আজকে, যদিও আমরা তাদের মতো বিশ্বাস রাখি না, তাদের মতো আমাদের আকীদা নাই, তারা যে আকীদাতে এই দিবসগুলো পালন করছে, 31st নাইট হোক বা 25শে ডিসেম্বর হোক বা আরো অন্যান্য বার্থডে হোক বা শিক্ষক দিবস হোক, যে সমস্ত দিবসগুলো তারা পালন করছে যে বিশ্বাস বা আকীদা নিয়ে, সে বিশ্বাসগুলো আজও আমাদের মধ্যে নাই।
কিন্তু হয়তো এই খুতুওয়াতি শয়তানে পড়ে আমরা তাদের মতো বিশ্বাস স্থাপন করতে আরম্ভ করব। তা আমি বলতে যাচ্ছিলাম যে এইগুলো করে দ্বিতীয়ত তাদের সাপোর্ট করা হয়। আর আল্লাহ তাআলা বলেছেন যে লা তারকুনু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমদের নিকটে ঝুঁকিও না। যদি জালিমদের সাপোর্ট করো, জালিমদের সাদৃশ্যতা অবলম্বন করার মাধ্যমে বা তাদের আচার আচরণে ফলো করে, তাদের অনুসরণ করে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, তাহলে তোমাদেরকেও তাদেরকে যেমন জাহান্নামের আগুন স্পর্শ করবে বা তাদেরকে জাহান্নামে যেতে হবে, তার সাথে সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি সাদৃশ্যতা অবলম্বন করবেন। আর এই সাদৃশ্যতা খুতুওয়াতি শয়তানের মধ্যে যদি হয়, তাহলে আপনাকে এই খুতুওয়াতি শয়তান আপনাকে বিদআতের মধ্যে নিয়ে যেতে পারে, আপনাকে কুফরের মধ্যে নিয়ে যেতে পারে, আপনার ইসলামকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে, আপনাকে অমুসলিম একবারে বাস্তবে আপনিও অমুসলিম হয়ে যেতে পারেন, বেধর্মী হয়ে যেতে পারেন। এটা একটা পদঙ্ক শয়তানের। তাই এগুলো থেকে বাঁচতে হবে, এই সমস্ত দিবসগুলো পালন করা থেকে বাঁচতে হবে, এই সমস্ত দিবসগুলো থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। আমরা যারা গার্জেন, আমরা যারা ছেলেপুলের মালিক, সন্তান সন্ততি যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তান দিয়েছেন মানে কি? এই সন্তান আপনার জন্য পরীক্ষা, ফিতনা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। তাই আল্লাহ তাআলার কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, আপনি আপনার সন্তানকে কিভাবে লালন পালন করলেন, কিভাবে আপনি মানুষ করেছেন, কি শিক্ষায় শিক্ষিত করে আপনার ছেলেকে গড়ে তুলেছেন, আপনার মেয়েকে কি শিক্ষায় শিক্ষিতা করে গড়ে তুলেছেন, আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। তাই আজকে থেকে আপনি আপনার ছেলেকে এই সমস্ত বিশ্বাসগুলো থেকে দূরে রাখুন। এই সমস্ত দিন বা দিবসগুলো পালন করা থেকে আপনার ছেলেকে বাধা দেন। আপনার ছেলেকে ছোটতে বাধা দেননি, আজকে হয়তো বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, আপনাকে লজ্জা লাগছে, বাধা দিতে আপনি পারেন না। আজকে আপনাকে লজ্জা ছাড়তে হবে। আপনি কি চান না যে আপনি জান্নাতে যান? আপনি কি চান না যে আপনার ছেলে জান্নাতে যাক? প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি চান যে আপনি জান্নাতে যাবেন, প্রত্যেকেই বলবে আমি মুসলিম, আমি তো এটারই আশা করে আছি যে আমি মরার পরে যাতে জান্নাতে যাই। তবে আশা প্রত্যাশা অন্তরে রেখাঙ্কিত হলে যে আপনি জান্নাত প্রাপ্ত হবেন বা তাদের দলভুক্ত হবেন এটাই নয়, বরং আপনাকে সে মতো কর্ম করতে হবে। একটা আপেল খেতে গেলে আপেলের গাছ আপনাকে লাগাতে হবে, ভালোভাবে কষ্ট করে দিনরাত সেটাকে দেখে পানি ঢেলে তাকে বড় করতে হবে। ফলের সময় হলে আপেল দিবে, ফল পাকবে, আপেল পাকবে, আপনি খাবেন। ঠিক তেমনই ভাবে আপনার সন্তান সন্ততি আপনার জন্য পরীক্ষা স্বরূপ। এই সমস্ত কিছুকে ভালোভাবে লালন পালন করতে হবে। আপনাকে জান্নাত প্রাপ্ত হতে হলে এই সমস্ত কিছু দেখতে হবে। এই সমস্ত পথগুলো যেগুলো শরীয়ত বলছে, যেভাবে আপনার সন্তানকে মানুষ করতে বলছে, যেভাবে আদেশ নিষেধ করতে বলছে, সেই সমস্ত আদেশ ও নিষেধাজ্ঞাগুলো আপনার সন্তানকে এখন থেকে করতে হবে। তাহলে আপনার ছেলে হয়তো যখন যুবককালে পৌঁছাবে তখন আপনাকে লজ্জা লাগবে না যে এগুলো বলতে, তা আপনার ছেলেকে ডাঁটতে লজ্জা লাগবে না। আর আজকে যদি আপনি না বলেন কালকে আপনাকে লজ্জা লাগবে। আর যারা বলেননি আজকেও আপনি জান্নাতের প্রত্যাশী, আজকে আপনি তওবা করে ফিরে আসুন, আজকে থেকে আপনার ছেলেকে শাসন করুন। আপনি গার্জেন, চিরদিনই আপনার ডাঁটার, চিরদিনই আপনার মারার, চিরদিনই আপনার বোঝানোর সময় রয়েছে, আপনার অপশন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5200, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1829 বলা হয়েছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসিত হতে হবে। তো যখন প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে জিজ্ঞাসিত হতে হবে, তো আপনি কেন আপনার ছেলের জন্য জাহান্নামে যাবেন? আপনি হয়তো নিজে বেঁচে গেছেন, তো নিজে বেঁচে গেছেন বলে আপনি জান্নাত প্রাপ্ত হবেন এটা নয়, বরং আল্লাহ তাআলা বলছেন সূরা আত-তাহরিম সূরা 66 আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং নিজের ছেলেপুলেদেরকে, সন্তান সন্ততিদেরকে, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বা জ্বালানি হওয়া থেকে বাঁচাও। নিজেকে বাঁচানো শুধু এটাই যথেষ্ট নয়। সূরা আল আসর যেটা প্রথম থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত, এখানেও এটাই বর্ণনা করা হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, 103 নম্বর সূরা। এখানেও বর্ণনা করা হয়েছে যে আপনি নিজেকে ভালো বলছেন, আপনি নিজে নামাজ রোজা করছেন, ইবাদত বান্দেগী করছেন, আপনি ভালো মানুষ না। আপনাকে ভালো হতে হলে আপনার ছেলেপুলেকেও ভালো করতে হবে।
এটা ভিন্ন কথা যে আপনি আপনার ছেলেকে বলেছেন, বকেছেন, ঝোঁকেছেন, অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যুবক হওয়ার পরে সে আবারও সেই পথেই আছে, সে ইসলাম বিরোধী কাজ করে, সে হারাম কাজে নিমজ্জিত, অনেক কিছু করে, এরকম দেখা যাচ্ছে। তো এগুলো যদি আপনি বুঝিয়েছেন তারপরে করছে, আপনি বেঁচে গেছেন, আপনার কাজ শেষ। কিন্তু যুবক হওয়ার আগে আপনি কোনো শিক্ষা দেননি, যুবক হওয়ার পরে আপনি কোনো শিক্ষা দেননি, আপনি বাঁচেননি। আপনি নিজেকে বাঁচাচ্ছেন, আপনার ছেলেকে বাঁচাননি, তাই আপনার ছেলেকেও বাঁচাতে হবে, তাহলে আপনি জান্নাত প্রাপ্ত হতে পারবেন, নচেত আদৌ আপনি জান্নাতে যেতে পারবেন না। তারপরে তৃতীয়ত যদি দেখি, তাহলে আর 35-এর দিকে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তৃতীয়ত যদি দেখি, তাহলে এই সমস্ত দিবসগুলো পালন করতে গিয়ে, এই সমস্ত দিবসগুলো পালন করতে গিয়ে আমরা গান বাজনা বা বাদ্যযন্ত্র আমরা ক্রয় করে থাকি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যদি সূরা লুকমান সূরা নাম্বার 31 আয়াত নাম্বার 6 দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অনেকগুলো লোক আছে এমন যে লোকেরা বাদ্যযন্ত্র ক্রয় করে থাকে, আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিদ, যারা লোকেদেরকে পথভ্রষ্ট করতে চায়, বিচ্যুত করতে চায়, দ্বীন ইসলাম থেকে বহিষ্কার করতে চায়, বা পাপ করাতে চায়। অনেক পৃথিবীতে লোক আছে যে তারা বাদ্যযন্ত্র ক্রয় করে মুসলিমদের ঈমান নষ্ট করতে চায়। আজকে ইহুদি ও নাসারাদের এগুলো চাল, বা এগুলো তাদের একটা জাল ফাঁদ, যে আমাদের ঈমান নষ্ট করতে চায়। ওরা বুঝে, আমরা যতটা বুঝি না ঈমান সম্বন্ধে, আমাদের থেকে অনেক গুণ বেশি বুঝে, যে মুসলিমদেরকে ধ্বংস করতে হলে তাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে হবে। তাই আমাদের ঈমান নিয়ে তাদের এটাই প্ল্যানিং, বড় প্ল্যানিং, যে তাদের ঈমান, আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে তারা আরম্ভ করেছে। যদি আমরা ঈমান হারা হয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। যদি ঈমান থাকে তাহলে আল্লাহ তাআলার দাওয়া অনুযায়ী, আল্লাহ তাআলার দাবি অনুযায়ী আমরা এই পৃথিবীতে উঁচু পদে থাকবো, উঁচু স্টেজে থাকবো। পৃথিবীর কোনো মায়ের লাল আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না। আমরাই উঁচু স্টেজে থাকবো, আমরাই উঁচু পদে থাকবো যদি আমাদের মধ্যে ঈমান থাকে। তাই তারা ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে আরম্ভ করেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করা হয়, এই সমস্ত দিকগুলো পালন করতে গিয়ে হারাম কাজে পদার্পণ করা হয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা মেসেজ আপনার কানে পৌঁছায়নি, যারা এই সমস্ত দিবসগুলো পালন করছে তাদের কানে এই মেসেজ পৌঁছায়নি, যেটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটা অশ্লীলতার কাজ, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা, এটা বুদ্ধিহীনতা, এটা মূর্খতা, এটা বোকামি, এটা পাগলামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্র আয়াত বলে যে জেনার ধারে কাছে যেও না। এই দিবসগুলো পালন করতে গিয়ে মেয়ে ছেলে গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে একে অপরের সাথে নির্লজ্জতার সাথে, অশ্লীলতার সাথে মিলেমিশে নাচছে, গাইছে, ড্যান্স করছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, শুয়ে থাকছে, রেস্টুরেন্টে রেস্ট নিচ্ছে, ইত্যাদি অনেক কিছু বেহায়াপনায় নিমজ্জিত থাকছে। যারা এই সমস্ত দিবসগুলো পালন করছে তাদের আল্লাহ তাআলার এই মেসেজ কি পৌঁছায়নি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, তারপরে আরেকটা যেটা আমরা বেহায়াপনাতে নিমজ্জিত থাকি খুব বেশি পরিমাণে, সেটা মদ পান করা, যেটাকে আমরা বলি নেশাদার দ্রব্য সেবন করা। এই মদ পান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 নিষেধ করেছেন, যেটা আমরা স্পষ্টতই জানি, প্রত্যেকটা মুসলিমই জানে। কে জানে না শুকরের মাংস খাওয়া হারাম? কে জানে না মদ পান করা হারাম? অথচ আমার আপনার ছেলেরাই মদ পানে নিমজ্জিত থাকছে। এই সমস্ত দিবসগুলো পালন করতে গিয়ে কে নিজের গার্লফ্রেন্ড নিয়ে মদ পান করে এসছে, কে হয়তো বন্ধু বান্ধবদের সাথে গেছে যে মদ পান করে এসছে, কে হয়তো বন্ধু বান্ধবের সাথে মদ পান করেছে, ড্রিঙ্ক করেছে, মারপিট করেছে, মাথা ফাটাফাটি করেছে, কেউ কাউকে জবাই করেছে, ইত্যাদি। এই সমস্ত কিছুতে নিমজ্জিত হচ্ছে। এক কথায় এই মদ সেবন করা বা এই মদ পান করা এতটা জঘন্যতম একটা কাজ, যে এই কাজ প্রত্যেকটা অশ্লীলতার দরজাকে খুলে দেয়। যে দরজা রুদ্ধ ছিল, বন্ধ ছিল, যদি কোনো একজন ব্যক্তিকে মদ পান করানো হয়, তারপরে তাকে বলেন, যখন সে নেশাগ্রস্ত, জ্ঞান শূন্য, তখন অনেক কিছু জ্ঞান শূন্যর আগে তাকে বলেন, যখন নেশা লেগে গেছে তাকে বলেন একে মারো, জবাই করে দেবে, যেটা আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায়। জবাই করতে বলেন, জবাই করবে। এর সাথে জেনা করো, জেনা করবে। তোমার মায়ের সাথে জেনা করো, মায়ের সাথে জেনা করবে। কিছুই বুঝে না তখন যে নেশা আপনাকে এত অশ্লীলতার দরজাগুলোর নিকটে বা এই সমস্ত দরজাগুলো খুলে দেয়। সে নেশাদার দ্রব্যগুলোর আপনাকে সামনা করতে হয়। এই সমস্ত নেশাদার দ্রব্যগুলো আপনি এই সমস্ত দিবসগুলো পালন করতে গিয়ে করেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করব এ বলে যে এই সমস্ত দিবসগুলো পালন করতে
আমাদের শরীয়ত উদ্বুদ্ধ করেনি, তাই এগুলো থেকে বাঁচতে হবে। এগুলো রোমান পৌত্তলিক উৎসবের অন্তর্ভুক্ত, এগুলো বেধর্মী অমুসলিমদের থেকে এসেছে, তাই এগুলো থেকে বাঁচতে হবে। আর এগুলো করতে গিয়ে আমরা যে সমস্ত অশ্লীলতার এবং দরজাগুলো খুলছি, সেই সমস্ত দরজাগুলোই খুলবে। আর এগুলোতে কোনো কল্যাণ নাই, এগুলোতে অপচয় খরচ আছে, এগুলোতে নিজের ক্ষতি আছে, আখেরাতের দুনিয়া ও আখেরাত উভয়ের ক্ষতি আছে। তাই এগুলো থেকে আমরা প্রত্যেকেই মুসলিমরা বাঁচার চেষ্টা করব। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করে যে আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই ও বোনেদেরকে এই সমস্ত দিবসগুলো পালন করা থেকে বাঁচাও এবং আমাদেরকে এ সমস্ত যারা